আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, সমগ্র জাতি আমরা অপেক্ষা করছি যে মেজর সিনহা হত্যাকাণ্ডের আসলে কি হয়েছিল বা কিভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। যদিও বিভিন্ন সময় বিভিন্ন ফুটেজ আসছে, তো আমাদের কাছে আজকে একটা ফুটেজ আছে, সেটা একটা টেলিভিশনে প্রকাশ করা হয়েছে। ফুটেজটা এটা গতকালকের নিউজ, যে সিনহা হত্যার দৃশ্যের বর্ণনা দিলেন সিফাত, এমন শিরোনামে তারা ভিডিওটা করেছেন। আর এই ভিডিওটাতে আমার কাছে যতটুকু মনে হচ্ছে, মেবি এটা ওই দিন যখন কক্সবাজার কারাগারে তিনি ছিলেন, অথবা ওইখানে যখন তাকে ইনভেস্টিগেশনে ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হয়, সেই ভিডিওটার ফুটেজ। তো আমি আপনাদেরকে দেখাবো। দেখানোর আগে সামান্য একটু কথা বলে তারপর আমরা শেষ করব। সকালে আমি আজকে একটা ভিডিও দিয়েছিলাম, আপনারা দেখেছেন, যে শিপ্রা তিনি লাইভে এসে আসলে মানে মেজর সিনহার যেই চেতনাটা জাতির মধ্যে আছে সেটাকে পুঁজি করে এক ধরনের তার ইউটিউব চ্যানেল, জাস্ট গো পেজ, এগুলোর তিনি প্রমোট করতে আসছেন। যদিও সেটা আইনগত তার এই অনুমতি আছে কিনা এই লাইভের আমি সেটা জানি না, নিশ্চয়ই সেটা আইনশৃঙ্খলা বাহিনী বোঝেন, ভালো বুঝবেন। আর সিফাত এখন পর্যন্ত সরাসরি কোনো ব্যক্তিগত লাইভে আসেনি। লাস্ট যে লাইভটা তাদের যৌথ লাইভ ছিল সেটা হচ্ছে গণমাধ্যমের সামনে জামিন পাবার পরে তারা মেবি তাদের বাসা থেকে এই একটা আমাদের সামনে একটা বর্ণনা দিয়েছিলেন যে তাদেরকে যেন আমরা কিছুদিন সময় দেই, তারা মানসিকভাবে যথেষ্ট এম্বারেসড আছে, যথেষ্ট টেন্সড আছে, সো তাদেরকে কিছুটা সময় দেওয়ার জন্য তারা সম্পূর্ণ ঘটনা খুলে বলবেন। তো সিফাতের যে ভিডিও বক্তব্য, সেই বক্তব্যের আওয়াজগুলো খুব বেশি ক্লিয়ার না, তা আপনারা একটু শুনে নিন, আমি কয়েকটা ধাপে ধাপে শোনাচ্ছি। প্রথম দিকে গ্যাদারিং হয়, প্রথমে তো আমরা একটা গাড়ি বা পিছনে একটা দুটো গাড়ি ছিল। জি, সাউন্ডটা অস্পষ্ট, তো আমি একটু পরিষ্কার করে যদি আপনাদেরকে বলি, সিফাত এখানে আমি অল্প একটু অংশ দেখিয়েছি, কারণ সম্পূর্ণ ভিডিও আমরা দেখাইতে পারি না। তো তিনি তার বক্তব্যে যে জিনিসটা বলেছেন গণমাধ্যমকে, যে ওই দিন ঘটনার দিন তারা প্রথমে এবিপিএনের যে চেকপোস্ট আপনার বাহারছড়ায়, তো সেই এবিপিএন চেকপোস্ট থেকে ছাড়া পেয়ে যায়। ছাড়া পাওয়ার পরে যদিও ওই এলাকাটাতে পুলিশের চেকপোস্টের কোনো সিস্টেম নেই, এবিপিএন চেকপোস্টে হচ্ছে এখানে একটাই চেকপোস্ট, এখানে পুলিশ নর্মালি ডিউটি করে না, বাট ক্ষেত্র বিশেষে প্রয়োজন হলে পুলিশ সেখানে আপনার এবিপিএনের সাথে কাজ করতে পারে। কিন্তু ঘটনার দিন যখন এবিপিএন চেকপোস্ট থেকে তারা সামান্য কিছুটা জায়গা অতিক্রম করে, ওইখানে মেরিন ড্রাইভ রোডেই তাদেরকে আপনার গাড়িটা থামানো হয়। থামানোর পরে মেজর সিনহার সাথে একটা অস্ত্র ছিল, মেবি তার একটা লাইসেন্স করা অস্ত্র, যেহেতু তিনি সাবেক একজন মেজর, এই অস্ত্রটা তিনি তার সাথেই রাখতেন, সেটা গাড়ির ভেতরে ছিল, সেটা তিনি কোমরে বা বেল্টের মধ্যে হোল্ড করেন নাই, এটা গাড়ির ভিতরে হয়তো কোনো বক্সে বা তাকের মধ্যে ছিল। তো তাদেরকে যখন গতিরোধ করে গাড়ি থেকে নামতে বলা হয়, সিফাত একদিকে বসা ছিল, মেজর সিনহা আরেক দিকে বসা ছিল, তিনি ড্রাইভ করছিলেন, পাশের সিটে সিফাত ছিল। তো সিফাত নেমেছে ওই দরজা দিয়ে, মেজর সিনহা নেমেছে এই দরজা দিয়ে। তো তার কথা মতো কোনো বাকবিতণ্ডা হয়নি, মাঝখানে একটু আসছে যে বাকবিতণ্ডা হয়েছে। তো তিনি যখন গাড়ি থেকে নামছেন, গ্লাস খোলে, মেবি কালো গ্লাসের গাড়ি ছিল, নামার সাথে সাথে তিনি শুধু এতটুকু শুনেছেন সিফাতের বর্ণনা, যে কাম ডাউন, মানে শান্ত হন এরকম একটা। আর তাদের হাতে, সিফাতের হাতে একটা ট্রাইপড ছিল, যারা এই মোবাইল টোবাইল ইউজ করেন, আমরা যারা ভিডিও মেকিং করি, ট্রাইপড শব্দটার সাথে আপনি নিশ্চয়ই পরিচিত, তাদের কাছে একটা ট্রাইপড ছিল। তো মেজর সিনহা গাড়ি থেকে নামার সাথে সাথেই সিফাত গাড়ির ওই পাশে ছিলেন, মেজর সিনহা এই পাশে ছিলেন। তো গাড়ির কারণে তিনি আসলে প্রথমে বিষয়টা বুঝতে পারেন নাই, পরপর কয়েকটা গুলি শব্দ হওয়ার পরে তিনি ভাবছেন যে মেজর সিনহা সাহেব, তার শরীরে মেবি গুলি লাগেনি, তো সে দেখেছে যে মেজর সিনহা সাহেব পড়ে গেছে। এরপর ওই পাশ থেকে ঘুরিয়ে এসে তিনি দেখলেন যে মেজর সিনহা সাহেবের শরীর থেকে রক্ত ঝরছে। আর এরপরে ওইখানে 3-4টা গুলি করা হয়েছিল। তো তৎকালীন সময় পর্যন্ত মেজর সিনহা তিনি জীবিত ছিলেন, তিনি মারা যাননি। তার মৃত্যুটা নিশ্চিত করা হয়েছে, সেটা আমরা আমাদের আগের ভিডিওগুলোতে আপনাদেরকে বলেছি, যে তাকে যখন কক্সবাজার সদর হসপিটালে নিয়ে যাওয়া হয়, প্রায় এই ঘটনার পরে প্রথম ধাপে শ্যুট করার পরে প্রায় 2 ঘন্টা তারা কক্সবাজার সদর হসপিটালে যাওয়ার পথের মাঝখানে তারা যখন কনফার্ম হয়ে গেলেন যে তিনি একজন আর্মির সাবেক মেজর এবং এসএসএফের একজন সাবেক সদস্য, তো এই বিষয়গুলোতে তারা অনেকটাই উদ্বিগ্ন ছিলেন। আর তারা ভাবছেন যে বিষয়টা যদি ফুট আপ হয় তাহলে ঝামেলায় পড়বেন। এই কারণে অ্যাম্বুলেন্সের ভিতরে আমরা সেই অ্যাম্বুলেন্স ড্রাইভারের যেই বক্তব্যটা আমরা একবার আপনাদেরকে শুনিয়েছি, যে তিনি বলেছেন
যে গাড়ির ভিতরে যখন মেজর সিনহা সাহেব অক্সিজেন চাচ্ছিল তখন তারা আরও 2টা গুলি করে, এসআই লিয়াকত গুলি করে তার মৃত্যু শতভাগ নিশ্চিত করে। তো এইটাই ছিল। এরপরে সিফাতের বক্তব্য যে সে ওইখান থেকে তাকে যখন আলাদা ওসি প্রদীপ আসে মিনিট কয়েক পরে, আসার পরে সিফাতের কি বলা হয় মেজর সিনহাকে ওই গাড়িতে তুলে দিয়ে তিনি তাকে নিয়ে টেকনাফে চলে যান, তাদের যে থানা আছে। এরপরে তাদেরকে নিয়ে আপনার ইনভেস্টিগেশনের জন্য নীলিমা রিসোর্টে যান। আর এরপরে সেইখান থেকে মাদকদ্রব্য কয়েক বোতল লিকুইয়ার মদ পাওয়া গিয়েছে, পাশাপাশি শিবরাকও নিয়ে আসা, এরপরে শিবরাকে অন্য থানায় নিয়ে যাওয়া হয় মেবি। তো এটা হচ্ছে তার যে ব্যক্তিগত বর্ণনা, যে এর বাইরে তিনি আসলে আর কিছু জানেন না। তবে হ্যাঁ, তারা গত 1 মাস সেখানে কি শুটিং করেছিল, একজন সাংবাদিক সাইদুর রহমান রিমনের যে একটা স্ট্যাটাসে সম্পূর্ণ মিডিয়া ভাইরাল হয়েছে, আর একজন চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কোবরার নাম এসেছে, ওইখানে যে বর্ণনা দেওয়া হয়েছে যে তারা ওই দিনে এই কর্মকাণ্ড করেছে, তারা ওসি প্রদীপের সাক্ষাৎকার নিয়েছে, মাদকের ব্যাপার জড়িত ছিল, ইয়াবার বিষয় জড়িত ছিল, তাদেরকে মারার জন্য যে প্ল্যান করা হয়েছে সেটা মেজর সিনহা টের পাইছেন, সেই কারণে তিনি রাতের বেলায় মোবাইল টিপে টিপে পাহাড় থেকে নামছেন, বিকাল থেকে ইলিয়াস কোবরার সাথে ছিলেন, এই যে স্টোরিটা সেটা সম্পর্কে তিনি এখনও মুখ খোলেননি, তিনি আর কোনো লাইভও করেননি। তা আমার ধারণা তাদের প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর অবশ্যই কোনো না কোনো নির্দেশনা আছে, যেন ব্যক্তিগত কোনো ইন্টারভিউ অথবা ফেসবুক লাইভে এসে এই ইস্যুতে কথা না বলে। এটা আপনারও বুঝতে হবে, আমিও এটা বুঝতে পারি, যেটা আইনের একটা ধারা আছে, যেহেতু সেন্সেশনাল ইস্যু। তো হয়তো আইনের মাধ্যমেই আমরা জানি যে আগামীকালকে আমি যখন এই ভিডিও করছি মেবি আজকেই তাদেরকে র্যাবের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে যে আসলে প্রকৃত ঘটনা কি, কেন তাদের ল্যাপটপের হার্ড ডিস্ক ড্রাইভ এগুলো কেন উধাও করা হয়েছে, এখানে কি এমন কি বলা হয় যে সেন্সেশনাল কোনো ম্যাটার ছিল বা কি বিষয়গুলো ছিল, এগুলা তারা পরবর্তী সময় আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে জানাবে। তো যাই হোক, এখন আমাদেরকে র্যাবের আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং পর্যন্ত অপেক্ষা করতে হবে প্রকৃত ঘটনা জানার জন্য। এখন আমরা যাবার আগে শুধু এতটুকুই বলবো, সিফাত এবং শিপ্রার উদ্দেশ্যে, বিশেষ করে শিপ্রার উদ্দেশ্যে, আপনি আজাইরা আর বোন লাইভ করেন না, কারণ মেজর সিনহা একটা একটা আইডল এই মুহূর্তে, তিনি একটা অনুভূতি, তিনি একটা হাজারো লক্ষ কোটি মানুষের এই মুহূর্তে হৃদয়ে অবস্থান করছেন। আপনি তাকে ব্যবহার করে আপনি যেই ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ এগুলোর কথা নিয়ে আসছেন, এগুলো আসলে আপনার খুব চিপ ক্যারেক্টার মানুষের কাছে প্রকাশ হয়েছে। আপনি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ছাত্রী, ফিল্ম অ্যান্ড মিডিয়াতে কাজ করবেন, আপনাদের এগুলো বোঝা উচিত যে সব কিছু আসলে, জীবনটা তো ছবি না। আপনার কাছে এটা খুব নর্মাল একটা ইনসিডেন্ট হইতে পারে, বাট আমাদের কাছে বা মেজর সিনহার মায়ের কাছে এটা খুবই বিশাল একটা বিষয়। আশা করি আপনি অনুভূতির জায়গাটা নিজের অন্তর থেকে ফিল করবেন। আর এগুলো নিয়ে কোনো ব্যবসা বাণিজ্য, আপনাদের ইউটিউব চ্যানেল এগুলো মানুষ এমনি সাবস্ক্রাইব করবে, আপনাদের অ্যাক্টিভিটিসের উপরে খেয়াল রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমরা আশা করি ইনশাল্লাহ সুষ্ঠু একটা রিপোর্ট আমরা হাতে পাবো। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।